রমনা কালী মন্দিরের সামনে এ সময়টা এলেই বোঝা যায় সরস্বতী পূজা আর বেশি দূরে নয়। চারপাশ জুড়ে ব্যস্ততা, কোলাহল আর শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা। এখানে প্রায় 1000-এর মতো সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। এই প্রতিমাগুলো যাবে ঢাকার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে, তাই কাজের চাপ অনেক বেশি। পাল সম্প্রদায়ের শিল্পীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাটির কাজ। কাঠ ও বাঁশের ফ্রেমের উপর খড় বেঁধে তার উপর ধাপে ধাপে মাটি লাগানো হচ্ছে। প্রথমে রুক্ষ মাটি, তারপর ধীরে ধীরে মসৃণ মাটির প্রলেপ। প্রতিটি প্রতিমার মুখ, চোখ, হাতের ভঙ্গি সবকিছুতেই আছে আলাদা মনোযোগ। শিল্পীরা বলেছেন সরস্বতী প্রতিমা তৈরি করা সবচেয়ে সূক্ষ্ম কাজগুলোর একটি, কারণ দেবীর মুখাবয়ব হতে হয় অত্যন্ত শান্ত, কোমল ও জ্ঞানময়। চোখের চাউনি একটু এদিক ওদিক হলেই বদলে যায় পুরো আবেগ। এখনও রঙের কাজ শুরু হয়নি। মাটির কাজ পুরোপুরি শুকিয়ে শক্ত হওয়ার পরই শুরু হবে রং করা। তখন সাদা, হলুদ আর হালকা নীল রঙে ফুটে উঠবে বিদ্যার দেবীর অবয়ব। সাদা শাড়ি, বীণা, রাজহাঁস সব মিলিয়ে প্রতিমা পাবে তার সম্পূর্ণ রূপ। এই কর্মযজ্ঞে শুধু শিল্পীরাই নয়, জড়িত আছেন তাদের পরিবারও। কেউ মাটি বানাচ্ছেন, কেউ খড় বানাচ্ছেন, কেউ আবার ছোটোখাটো ফিনিশিংয়ের কাজে সাহায্য করছেন। পুরো এলাকা জুড়ে যেন এক উৎসবের প্রস্তুতি। শিল্পীরা জানান বছরের এই সময়টাই তাদের সবচেয়ে ব্যস্ত সময়। সরস্বতী পূজার পরই আবার শিবরাত্রি, দোল পূর্ণিমা, তারপর দুর্গাপূজা। এই ধারাবাহিকতায় প্রতিমা নির্মাণে তারা জীবনের অংশ হয়ে গেছে। রমনা কালী মন্দির এলাকা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ঢাকার প্রতিমা শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার প্রতিমাগুলো ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এগুলো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর শিল্পকলার জীবন্ত উদাহরণ। এই প্রতিমাগুলোর ভিড়ের মাঝেও দেখা যায় কিছু ছোট ছোট প্রতিমা, আবার কিছু একটু বড় আকারের। কোনোটা স্কুলের জন্য, কোনোটা কলেজ বা মন্দিরের জন্য অর্ডার করা হয়েছে। প্রতিটি প্রতিমার পেছনে আছে আলাদা গল্প, আলাদা চাহিদা। একজন শিল্পী জানালেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান চায় খুব সাধারণ শান্ত মুখের সরস্বতী, আবার কেউ কেউ চান একটু অলংকারযুক্ত নকশা করা প্রতিমা। সেই অনুযায়ী হাতের ভঙ্গি, বীণার আকার, এমনকি রাজহাঁসের মুখের ভাবও আলাদা করে বানাতে হয়। এখানে কাজ করতে করতে শিল্পীরা নিজেরাও যেন সরস্বতী বন্দনায় মগ্ন হয়ে পড়েন। সকাল থেকে সন্ধ্যা মাটির গন্ধ আর হাতের ছোঁয়ায় তাদের কাছে সময় যেন থেমে যায়। কেউ কেউ ছোটবেলা থেকেই এই কাজ করেছেন, আবার কেউ নতুন প্রজন্মেও ধীরে ধীরে শিখে নিচ্ছে এই শিল্প। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন প্রতিমার চোখ আঁকা হয়। শিল্পীরা বলেন, চোখ আঁকার আগ পর্যন্ত প্রতিমা শুধু মাটি, কিন্তু চোখ আঁকার পরই যেন দেবী সত্যি সত্যি জীবন্ত হয়ে ওঠেন। আর কয়েকদিন পর এখানকার প্রতিটি প্রতিমা ট্রাকে করে পৌঁছে যাবে ঢাকার বিভিন্ন প্রান্তে। কেউ যাবে স্কুলের বারান্দায়, কেউ কলেজের ক্যাম্পাসে, কেউ বা মন্দিরের মূল গর্ভগৃহে। পূজার দিনে যখন শিশুরা খাতা বই হাতে বসবে, অঞ্জলি দেবে, তখন খুব কম মানুষই জানবে এই প্রতিমার পেছনে কত রাত জেগে কাজ, কত ঘাম আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে। রমনা কালী মন্দিরের সামনে এই প্রতিমা নির্মাণ শুধু প্রস্তুতি নয়, এটি এক ধরনের সাধনা। মাটির মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বাস, ঐতিহ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শিল্পীর গল্প। এই গল্পই আমাদের সংস্কৃতির আসল শক্তি, যেখানে মাটির হাত ধরে জন্ম নেয় জ্ঞানের দেবী সরস্বতী।